আজকের বিষয় অ্যাটমিক হ্যাবিটস পার্ট 2। মূলত গল্প স্বল্প হবে। বিভিন্ন এক্সপেরিমেন্টস দারুণ দারুণ হয়েছে সারা পৃথিবী জুড়েই। অ্যাটমিক হ্যাবিটস, সিস্টেম, আমাদের তারপর প্রসেস নিয়ে কথা বলছিলাম, সেগুলো নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে ছোট্ট একটা আবেদন, আমি এই ব্লগগুলো 8-9 মিনিটের মধ্যেই শেষ করতে চাইছি, কিন্তু ওই কথা বলতে গিয়ে বা বিভিন্ন বিষয়ে আলোচনা বা আরেকটু সহজ করে যাতে বুঝতে পারি আমরা, সেই জন্য বেশ 4-5 মিনিট আরও বেড়ে যাচ্ছে। তো আমার এইটুকুই অনুরোধ, যারা 1-2 মিনিট দেখেই বন্ধ করে দিচ্ছেন তারা এটা দেখবেনই না, দেখার দরকার নেই। প্লিজ ডোন্ট টেক এনি অফেন্স। তো কারণ 1-2 মিনিট দেখে তো কিছু বোঝার নেই। কিন্তু যাদের আমি অন্তত 5-6 মিনিট দেখতে অনুরোধ করব। 5-6 মিনিট দেখে যাদের মনে হবে যে এটা তাদের জন্য জরুরি বা তাদের কাজে আসতে পারে, তাদের পরিচিত জনের কাজে আসতে পারে, তারা অবভিয়াসলি কন্টিনিউ করবেন। আদারওয়াইজ কিন্তু এটা 1-2 মিনিট দেখে বন্ধ করেও লাভ নেই। আর আমি চেষ্টা করব 8-9 মিনিটের মধ্যে রাখার, কিন্তু এই আলোচনা করতে গিয়ে এখন অ্যাটমিক হ্যাবিটস নিয়ে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা, এক্সপেরিমেন্টস আছে। 1940-তে ডাচ সায়েন্টিস্ট নিকো টিনবার্জেন্ট, উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। উনি হেরিং গ্যালসের ওপর নানা রকম এক্সপেরিমেন্ট করেছিলেন। হেরিং গ্যালস হচ্ছে ওই সিগ্যাল ধরনেরই পাখি আর কি। তো ওদের বাসায় বড় বড় পাখি যেগুলো হেরিং গ্যালস, তাদের বিকে ওই ঠোঁটে তলার দিকে লাল ডট থাকে, এবং বাচ্চাগুলো যখন খিদে পায় তখন ওই মায়ের ওই লাল ডটে এরকম টুকটুক করে পেক করে, ঠোকরায়, এবং মারা খেতে দেয়। তো টিনবার্জেন্ট কি করলেন, যখন বড়রা থাকে না, মায়েরা থাকে না, বাচ্চাদের জন্য কার্ডবোর্ডের পিচবোর্ডের ওই রকম বিক বানালেন, সঙ্গে মুন্ডু, কিন্তু ধরটা নেই, ওইরকম রেখে দিলেন, এবং ভেবেছিলেন যে এতে ওরা কোনো রেসপন্ড করবে না। কিন্তু কি অদ্ভুত, ওই লাল ডটে, কার্ডবোর্ডের লাল ডটেও ওরা পেক করতে ঠোকরাতে আরম্ভ করলো, এবং তারপর 3টে ডট দিলেন, 3টে ডটেই ঠোকরাতে আরম্ভ করলো। এবং আরও আশ্চর্য, ডটটাকে লালটাকে যখন অনেক বড় করে দেওয়া হলো ওই কার্ডবোর্ডের পিচবোর্ডের ইয়েতে, তখন অনেক ফোর্সফুলি র্যান্ডামলি ঠোকরাতে আরম্ভ করছে। এর থেকে বোঝা যায় যে আমাদের আর একটা ঘটনা, গ্রে লেগ গুজ, এক ধরনের হাঁস, বুঝতেই পারছি, তারা তাদের বাসাগুলো হচ্ছে অনেকটা প্লেন ল্যান্ডের ওপর, বাগানে কোণের দিকে। তো ডিম পাড়ার পর ডিম অনেক সময় মাঝে মধ্যে গড়িয়ে এসে ঘাসের ওপর চলে আসে। কি করে ওই গুজগুলো সেটাকে ঠেলে ঠেলে, ঠোঁট দিয়ে, গলা দিয়ে এরকম করে করে ঠেলে ঠেলে সেটা আবার বাসায় নেস্টে ফিরিয়ে নিয়ে যায়। এবং এই করতে গিয়ে ওই ডিমের সঙ্গে যত রকম আশেপাশে গোল পড়ে থাকে, গোল নুড়ি পাথর, গোল ধরা যাক বিলিয়ার্ড বল কি বাল, সেগুলোকেও ঠেলে নিয়ে যায়। এবং এক্সপেরিমেন্টের জন্য টিনবার্জেন্ট এবং তার সহযোগীরা একটা বড় ভলিবল রেখে দিলেন, এবং দেখা গেল ভলিবলটাকেও ঠেলে ঠেলে নিয়ে গেল। ব্যাপারটাকে এইভাবে বলা যায় যে সুপার নর্মাল স্টিমুলি। এবং এই পরীক্ষাগুলো উনি করেছিলেন যে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মোটিভেটস, প্রাণী জগৎকে এবং আমাদের মানুষকেও, যে কিভাবে মোটিভেশনটা আমাদের আসে, কিভাবে হ্যাবিট ফরমেশন হয়। তো এর থেকে বোঝা যাচ্ছে যে যত বড় হ্যাবিট ফরমেশন হয়ে গেলে, এবং ওই কেন গ্রে লেগ গুজের বা হেরিং গ্যালসের এরকম হচ্ছে, ওরা নিউরোলজিক্যালি হ্যাবিচুয়েশন, জন্ম থেকেই ওইরকমভাবে প্রোগ্রামড হয়ে আছে। তো এবার হ্যাবিচুয়েশন হয়ে গেলে আমাদের বাধাটা যত বড়ই হোক না কেন, বা যত বড়ই সেই ভলিবলই হোক, বা বিশাল বড় লাল গোল হোক, হেরিং গ্যালসের জন্য ঠোকরাতে থাকছে, বা ওই ভলিবলটাকে সুপার নর্মাল স্টিমুলি কাজ করছে। এখন যেটা আগের দিনও বলছিলাম, যে হ্যাবিটস আর ডোপামাইন ড্রিভেন ফিডব্যাক লুপ, এবং আমাদের এগুলো হচ্ছে মেজর নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল। একে ঠিক দেখুন, মূলত 4টে, আরো অনেক রকম আছে: ডোপামাইন, সেরিটোনিন, অক্সিটোসিন আর এন্ডোরফিনস। মূলত এগুলো নার্ভাস সিস্টেমে কাজ করে।
আমরা অন্য একদিন আরও ডিটেলসে এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই ফিডব্যাক লুপ, ডোপামাইনের কথা, মূলত ডোপামাইন, কিন্তু আরও জানেন তো মানে সায়েন্টিস্টরা মানে অ্যানাটমিক্যালি আমাদের ব্রেনটাকেই বলা হয় যে দিস ইজ, বা এই আমাদের নিউরো সায়েন্সকে বলা হয় দ্য লাস্ট ফ্রন্টিয়ার। আর বাদ বাকি আমাদের শরীরবৃত্তীয় অনেক কিছুই মানে প্রায় সবটাই মানে জানা গেছে, বোঝা গেছে, কিন্তু এইটা হচ্ছে লাস্ট ফ্রন্টিয়ার। মানে খুব কম আমরা জানতে পারছি, যতটুকু আমরা ডিকোড করতে পারছি সায়েন্টিস্টরা, তার থেকে এইগুলোই জানা যায়। আর একটা অদ্ভুত গল্প বলি। ইউরোপের অনেক দেশে আপনারা হয়তো জানেন যে সেখানে মানুষের ওয়াটার ইনটেকটা বড্ড কম। মানে সাধারণত ওরা, আমরা যেরকম ঢকঢক করে জল খাই, ওরা জল খায় না। ওরা কি করে, সোডা ওয়াটার খায়, মানে মানে পান করে, বা অ্যালকোহল কনজামশন অনেক বেশি আমাদের এখানে হয়ে গেছে। তো এখন পার্ট অফ মানে একটা এক্সপেরিমেন্টের পার্ট হিসেবে একটা হসপিটালের ক্যাফেটেরিয়ায় কি করলো, ওই রকম স্ট্যাক করে সোডা ওয়াটারের বোতল চারিদিকে ছিল, সেগুলোকে সব সরিয়ে দিয়ে একটা কোণে, ভিজিবল এরিয়া কিন্তু একটা কোণে রেখে দিল কিছুটা, আর বাদ বাকি সব ওয়াটার বটল, মানে আমরা যেরকম মিনারেল ওয়াটার খাই ওইরকম বটল ট্যাগ করে মানে স্ট্যাক করে রাখা রইল। উইদিন 3 months প্রায় 48% কনজামশন বেড়ে গেল ওয়াটারের, যেটা আগে ছিল মানে যতটুকু ছিল তার থেকে 48% বেশি হয়ে গেল। এর থেকেই দেখা যায় যে আমাদের কিভাবে হ্যাবিট ফরমেশন, মানে আমরা যখনই মানে ওই CCRR কিউটা দিচ্ছি, ক্রেভিং হচ্ছে, রেসপন্স অ্যান্ড রিওয়ার্ড। এবং এক্ষেত্রে আর একটা জিনিস বলি, একটা গ্রাফ আমি দেখাতে চেষ্টা করবো এখানে। আমি ছোট্ট একটা কাগজে বানিয়ে এনেছি যে কি হয় যে আমার যখন হ্যাবিট ফরমেশন নেই তখন আমি রিওয়ার্ডে আমার ডোপামাইন সিক্রেশনটা বাড়ে, ঠিক আছে, কিন্তু মানে আমাকে সেটা আবার পুল করে, আমার ভালো লাগে, ইটস ভেরি হ্যাপি হরমোন বলা হয় আর কি। তো কিন্তু যখন আমার হ্যাবিট ফরমেশন হয়ে গেল তখন কিউটা পেলেই সিসি মানে কিউ ক্রেভিংয়ের আগেই কিন্তু আমার ডোপামাইন স্পাইক হয়ে যাচ্ছে। তখন আর গিয়ে রেসপন্স রিওয়ার্ডে গিয়ে কিন্তু আর স্পাইক হচ্ছে না, ওখানেই স্পাইকটা হয়ে যাচ্ছে। কিন্তু ধরা যাক আমার হ্যাবিট ফরমেশন হয়ে গেছে, কিউ এর পরে ডোপামাইন সিক্রেশন হলো, আমার রিওয়ার্ড পাওয়ার জায়গায় রিওয়ার্ডটা এলো না, তখন অবভিয়াসলি আমার ডাউনফল হয় ডোপামাইনে। এবার দেখা গেল এটা 3 নম্বর সিমটম। 4 নম্বরে দেখা গেল অনেক সময় হয় না যে হ্যাবিট ফরমেশনে হয়ে গেছে, আমার কিউতেই কিউ এর পরে ডোপামাইন সিক্রেশন হয়ে গেছে, কিন্তু তারপর আমার রিওয়ার্ড যেটা পাবো ভেবেছিলাম সেটা ঠিক এলো না, ডাউনফল হলো, কিন্তু তারপরে রিওয়ার্ডটা এলো, একদম আবার আপ হয়ে চলে এলো। এখন এই ডোপামাইন সিক্রেশনটা ব্যাপারটা অনেকটা উদাহরণস্বরূপ বলা যায় যে শীতকালে জানুয়ারি আমরা শুনতে পাই, কাগজে দেখতে পাই যে দার্জিলিংয়ে বরফ পড়ছে, তো এই কিউটা পেয়েই আমরা ক্রেভ করে ছুটে যাই। ওখানে গিয়ে হয়তো 2 দিনে দেখা গেল বরফ পেলাম না, আমাদের ডোপামাইন ডিপ হলো, কিন্তু 3rd দিনে যখন ফিরে আসছি তখন হয়তো দেখলাম স্নোফল হচ্ছে, আবার ডোপামাইন সিক্রেশনটা বেড়ে গেল। এইটা হচ্ছে একটা গ্রাফ আমি বানিয়ে এনেছি, দেখুন, ইটস লাইক ডোপামাইন স্পাইক 1, 2, 3, 4। 1 নম্বরে যখন আমার হ্যাবিট ফরমেশন হয়নি তখন কিন্তু আমার ওই রিওয়ার্ডের সঙ্গে সঙ্গে ডোপামাইন সিক্রেশন, আর যখন হ্যাবিট ফরমেশনে হয়ে গেছে কিউ এর পরেই আমার ডোপামাইন সিক্রেশন হচ্ছে, অ্যান্ড তারপরে আর সিক্রেশনের ব্যাপার থাকছে না রিওয়ার্ডে। আর 3rd-এ যখন রিওয়ার্ডটা পাচ্ছি না তখন ডোপামাইন মানে ডাউনফল হচ্ছে। আর 4th-এর যে দার্জিলিংয়ের উদাহরণটা দিলাম, এখন ব্যাপারটা এইটা নিয়ে আমি আবার আজকে বললাম। আর একটা বিষয় একটু বলে দিই যে আমাদের হ্যাবিটটাকে না অ্যাট্রাকটিভ, মানে আমাদের অবভিয়াসলি হ্যাবিট মানে কি, যেটা আমার ভালো হ্যাবিট সে তো আছে, সে তো ফর্ম করে গেছে, কিন্তু যেগুলো আমাদের খারাপ হ্যাবিট, যেগুলো চেঞ্জ করতে চাইছি, আমি চাইছি, অন্য কেউ বলে দিয়েছে তা নয়, সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাট্রাকটিভ করতে হবে। আমি আমার আবার একটা ছোট্ট উদাহরণ দিই, মানে আমি অবভিয়াসলি অনেকবার চা খেতাম, এখন অনেক কমিয়ে দিয়েছি, 2-3 বার চা খাই, মেনলি লিকার টি খাই, কিন্তু অবভিয়াসলি চিনি দিয়ে। কিন্তু এই সব যেহেতু নাড়াচাড়া করছি নানা কিছু,
সেখান থেকেই জানতে পারি যে সুগার, আমরা যে চিনি খাই, সেটা এনি ফর্ম অফ চিনি, সেটা চায়ে চিনি হোক, কোনো মিষ্টান্নতে মানে সন্দেশ, রসগোল্লা, কেক, যে কোনো জিনিসে চিনি হোক, মানে হোয়াইট সুগার, সেটাকে বলা হয়, মানে সুগারটাকে বলা হয় হোয়াইট পয়জন, দ্যাট ইজ ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। তো এখন আমি যেগুলো নিয়ে নাড়াচাড়া করছি, লোকজনকে বলবো, জ্ঞান দেবো, আমি সেটা নিজে করব না, নিজের উপর প্রয়োগ করব না, এর থেকে তো বড় তঞ্চকতা হয় না। সুতরাং আমি সেইটা থেকে বিরত থাকার চেষ্টা করছি, বা সেইগুলো নিজের ওপরেই, মানে নিজেই গিনিপিগ হচ্ছি। তো লাস্ট 3-4 মাস আমি একেবারে চায়ে চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। প্রথমে তো অস্বস্তি হচ্ছিল, তার ছুটকি মানে আমার ভাইয়ের ওয়াইফ, ও আমাকে একটা জিনিস বললো, সেটা হচ্ছে টি স্ট্রেনার। দেখলাম বাহ, ইন্টারেস্টিং তো। ওর মধ্যে আমি সাধারণত লিকার বা গ্রিন টি খাই, ওর মধ্যে গ্রিন টির লিফটা দিয়ে ডিপ করে ভালো। আর এক জায়গায় চা তারা দেখলাম ওই লিফের সঙ্গে আদা দিয়ে বানিয়ে দিয়েছে, ফ্লেভারটা একটু এনহ্যান্স হলো। আমি দেখলাম চিনি ছাড়াই, অবভিয়াসলি আমি দেখলাম বাহ, এটা তো আরো ভালো টেস্ট। তো এখন থেকে, তারপর থেকে আমি ওর মধ্যে ওই স্ট্রেনারের মধ্যে টি লিফ আর আদা কুচি দিয়ে খাই, মানে অসামান্য লাগে। মানে এর পরে মানে এদিক ওদিকে গেলে যে চিনি দেওয়া চা দেয় বা ইভেন লিকার টি, আমার পক্ষে খাওয়া খুব মুশকিল হয়ে যায়। দেখুন, যেটা আমার একদম অপোজিট ছিল, কোনো আমার এরিনার মধ্যেই ছিল না, এবং কোনো আমার হেলথ জনিত কারণে কোনো ডাক্তার বলে যে সেই কারণে নয়, অ্যাবসলিউটলি নয়, কিন্তু এই ব্যাপারটাকে অ্যাট্রাক্টেড করার ফলে ব্যাপারটা কতটা, মানে এনিথিং ক্যান বি অ্যাচিভেবল। তো সেই কারণেই হ্যাবিট ফরমেশনের পার্ট 2 করলাম। আশা করি এই ব্যাপারগুলো আমাদের প্রত্যেকের, সে আমি যত আমার বয়স কম হোক, যত বয়স বেশি হোক, যত আমি পণ্ডিত হনু হই বা যাই হই না কেন, খুব সাধারণ আমার মতো হই, আমাদের সবার প্রচুর ব্যাড হ্যাবিটস আছে, এবং আমরা নিজেরা যেগুলো বুঝতে পারি, সেগুলোকে চেঞ্জ করার জন্য এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে থাকি। কোথাও কোনো অসুবিধে হলে 1-on-1 সেশনে, অনলাইন সেশনের জন্য তো আমি সদা প্রস্তুত, বারবার বলছি। যে কোনো কিছু হলে আমার সঙ্গে ফোন নাম্বার দেওয়া থাকছে, ইমেল আইডি দেওয়া থাকছে, বা এইখানেও কন্ট্যাক্ট করো। তো বাই ফর নাও, আবার দেখা হবে। ও, তোমাদের শুভ সন্ধ্যা জানা হয়নি। গুড ইভিনিং টু ইউ অল। থ্যাংক ইউ।